আপনাদের কার কার আমার মতো এরকম চা খেতে গিয়ে এরকম চায়ের ভাঁড় কালেকশন করার হবি রয়েছে? আমি চা খেতে ভীষণ ভালোবাসি, আর এই চায়ের ভাঁড় কালেক্ট করে নিয়ে আসতেও খুব ভালোবাসি। আমার ঘরে যে কত রকমের কত আকারের চায়ের ভাঁড় রয়েছে ভাবতে পারবেন না। এগুলো শুধু ভাঁড় নয়, জানেন তো, এক একটা সময় এক একটা আড্ডার স্মৃতিও বটে। আমি এগুলোকে কালেক্ট করতে ভীষণ ভালোবাসি। এই দেখুন, আজকে এই কটা নিয়ে বসেছি। শরীরটা বেজায় খারাপ, অফিসে যেতে পারিনি, তাই জন্য ভাবলাম আজকে আমার এই সঞ্চিত সম্পদগুলো নিয়ে, গুপ্ত সম্পদও বলতে পারেন আমার, নিয়ে বসেছি একটু কারুকার্য করতে। এই করেছি দুটো এরকম ফুটো করে। আমি একটু উইন্ড চিম বানানোর ইচ্ছা আছে মনের মধ্যে। এখন যখন যেরকমভাবে হতে থাকবে আমি তখন সেরকমভাবে আপনাদের ঠিক আপডেট দিতে থাকবো, বুঝলেন? আর হয়ে গেলে অবশ্যই আপনাদের দেখাবো কেমন হলো। আর আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যে ঠিক এই রকম চায়ের দোকানে গেলে চা খাওয়ার পর ভাঁড় ফেলে না দিয়ে বাড়িতে নিয়ে এসে সাজানোর অভ্যাস কার কার আছে। এগুলো দিয়ে খুব ভালো ক্যান্ডেল স্ট্যান্ড হয়, জানেন তো। ছোট্ট ছোট্ট জিনিস ফেলে দিলেই হয়ে যায়, কিন্তু ভালো লাগে সযত্নে সাজিয়ে গুছিয়ে নতুন রূপ দেওয়ার। আপনারাও কিন্তু জানাবেন, আর অবশ্যই এটা হয়ে গেলে আমি অবশ্যই জানাবো, আপনাদেরকে দেখাবো কেমন হলো। তার আগে আমার বন্ধুরা কিন্তু জানাবেন যে আপনাদের কার কার আমার মতো হবি রয়েছে। আর কিছু মানুষের বেশ কয়েক ঘন্টার মেহনত, দিনের মেহনত, পরিশ্রম, এইগুলোকে 1 মিনিট ইউজ করে ফেলে না দিয়ে যদি রিসাইকেল করে আবার কিছু একটা নতুনত্বে রাখা যায়, যেগুলো বেশ কয়েকদিন তাদের এই পরিশ্রমটা স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে যায়, মন্দ হয় না, তাই না? ভালো থাকবেন।